মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি পিসি, তেলের মধ্যে আটা আপনিই মিশিয়েছেন, আর এই আটা ঘাটাঘাটি করতে গিয়েই আপনার 2 হাত জুড়ে গেছে। বাইরে গিয়ে বলে দি সবাইকে। না, যেদিন থেকে আমি এই বাড়িতে ঢুকেছি নানাভাবে আপনি আমাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, অপমান করছেন। ল্যাঠা মাছের জায়গায় মাগুর মাছ কে রেখেছিল পিসি? আমি তো জানি না। আমি জানি আপনি রেখেছিলেন। সেদিন পায়েস রান্নার সময় কাকিমা ডাকছিল বলে আপনি আমাকে ওখান থেকে সরিয়ে দিলেন। তারপর কেশরের সাথে লঙ্কা গুঁড়ো আপনি মিশেছিলেন, তাই তো? এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার শুধুই মনে হয়েছে যে আপনি আমাকে কোনো কারণে সহ্য করতে পারছেন না, কিন্তু আমি নিজেকে বারবার বুঝিয়েছি যে না দিতি, তুই ভুল। আপনার মতন একজন বনেদি পরিবারের মেয়ে কেনই বা আমার সাথে এরকম করবে? কিন্তু বিশ্বাস করুন পিসি, আমি কোনো উত্তর খুঁজে পাইনি। কেন করলেন আমার সাথে এরকম? যখন আপনি কাজটা করেছিলেন আপনার মনে ছিল না পিসি? আমার হাত দিয়ে যখন মাগুর মাছের কাটা ফুটে রক্ত ঝরছিল তখন আপনার চোখে তো কোনো জলই ছিল না। তখন আপনার একবারও মনে হয়নি যে আপনি কাজটা ঠিক করেননি? আমার জায়গায় যদি আপনি থাকতেন পিসি, তাহলে কি করতেন? এই বাড়িটা তো আমার কাছে সম্পূর্ণ অচেনা। কোথায় আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন, আর উল্টে আপনি ভুল করেছি। আমি বলছি শোনো, আমি ভুল করেছি, খুব বড় অন্যায় করেছি ঘটক দিদি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঘটক দিদি। এই কাজ আমি আর কোনোদিন করবো না, বিশ্বাস করো। আমি তোমার কাছে স্বীকার করছি গো, এই যা যা অপকর্ম এতদিন ধরে আমি করেছি। তোমার পায়েসে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম, ওই ল্যাটা মাছের জায়গায় আমি মাগুর মাছ রেখেছিলাম, তারপরে এই তেলের শিশিতে আমি 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 আটা মিশিয়েছি। আমি তোমার কাছে সব ভুল স্বীকার করছি, কিন্তু তুমি আমার এই হাত দুটো খুলে দাও। এনেছো ঘটক দিদি? ঘটক দিদি, এতে উঠে যাবে তো বলো? হ্যাঁ, আটাটা খুলে গেল। ও ঘটক দিদি, আমার হাত দুটো খুলে গেছে, আমি ফ্রি। এই দেখো, এই দেখো, এই দেখো, হাত জোড়া লাগছে না। ঘটক দিদি, ঘটক দিদি, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমার কোনোদিন কোনো কাজে পিছনে লাগবো না, বিশ্বাস করো। এই এই গোপালের দিব্যি বলছি, গোপালের দিব্যি। হে বাবা, আপনি গোপালের দিব্যি খেলেন? হ্যাঁ, তার মানে কিন্তু আপনাকে এই কথাটা রাখতেই হবে পিসি। হ্যাঁ, রাখবো তো, নিশ্চয়ই মনে রাখবো। আমি সব সময় এটা মনে রাখবো। ঘটক দিদি, চাপে পড়ে তোমার নতি স্বীকার করেছি মানে এটা ভেবো না যে তুমি জিতে গেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।